রান্নাঘরের সিঙ্ক কিন্তু মাঝে মাঝে আমাদের এই পরিস্থিতি হয়ে যায়। রান্নাঘরের সিঙ্কের যে ছিদ্রগুলো আছে সেগুলো খাবার আটকে গিয়ে আমাদের এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছাতে হয়। অনেক সময় জল পাস হয় না আর সিঙ্কের এই রকম অবস্থা হয়ে যায়। তো সেটাকে আমি চটজলদি তোমাদের একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সিঙ্কের এই পরিস্থিতি হলে আমরা তৎক্ষণাৎ সবসময় প্লাম্বার ডাকতে পারি না, আমরা বাড়িতেই কিন্তু এগুলো করে নিতে পারি। আর এগুলো হওয়ার কারণ হচ্ছে, তোমরা দেখো আমরা সিঙ্কের মধ্যে এই সমস্ত খাবার শুদ্ধ বাসনগুলো কিন্তু অনেক সময় রেখে দিই। তো খাবার শুদ্ধ বাসনগুলো রেখে দেওয়ার ফলে বাসনের মধ্যে যে ছোটো ছোটো ভাতের টুকরো, মাছের টুকরো বা মাংস খেলে মাংসের হাড় থেকে যায়, সেইগুলো কিন্তু ওই সিঙ্কের যে ছিদ্রগুলো আছে সেগুলোতে আটকে যায়। তো আমরা যদি ছোট্ট একটা টিপস ব্যবহার করি, এরকম একটা কন্টেনারকে যদি ছিদ্র করে নিই, এই টিপসটা আমার এর আগে দেওয়া আছে, এই ছিদ্র করা একটা লোহার শিকের দ্বারা যদি এটা ছিদ্র করে নিই আর বাসনগুলো আমরা যদি ধুয়ে একটা আলাদা পাত্রে রেখে দিই, মানে জল ধোয়ার পরে আলাদা পাত্রে রেখে দিই, আর এই ছোট ছোট খাবার কণাগুলো আমরা যদি এই কন্টেনারের মধ্যে ঢেলে দিই, আর তাতে কিন্তু অনায়াসে জলটা আমাদের বাইরে চলে যায় আর এই খাবারগুলো গন্ধ হয়ে যায় না এবং এর গায়ে কোনো নোংরাও থাকে না। আর এটা কিন্তু আমাদের সিঙ্কটাকে একদম পরিষ্কার করতে সাহায্য করে। তো এই খাবারগুলো দেখো, এইগুলোকে পুরো ছেঁকে নিচ্ছি এটার মধ্যে, নিয়ে আমি ওয়েস্টেজ স্পটে ঢালবো। তাতে আমার ওয়েস্টেজ স্পটটাও কিন্তু জলো হয়ে যাবে না, পচা গন্ধ বেরিয়ে যাবে না। তো আমরা যদি এরকম একটা কন্টেনার তৈরি করে নিই নিজেদের হাতে, আর তারপরে যদি আমরা এই সিঙ্কের খাবারের বাসনগুলো থেকে খাবারগুলো সুন্দর করে ছোটো ছোটো খাবারের উচ্ছিষ্ট কণাগুলো যদি এর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমরা সিঙ্কের এই এই যে আটকে যাওয়া নালি আটকে যাওয়ার থেকে মুক্তি পাই। আর এরকম আটকে গেলে কিন্তু ভীষণ দুর্গন্ধ হয়ে যায়, পোকামাকড়ের উৎপত্তি হয়। আমি এটা রাত্রিবেলা তোমাদের একটা টিপস করে দেখাচ্ছি, রাত্রিবেলা কিভাবে আমরা সিঙ্কটাকে পরিষ্কার করে রাখবো। তো দেখো কি পরিস্থিতি, আমার সিঙ্কটার জল পাস হচ্ছে না আর নালাগুলো সব আটকে গেছে খাবারের কণাগুলো গিয়ে, আর সিঙ্কটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এমতো অবস্থায় আমি চটজলদি কি করব। তো প্রথমে যে খাবারগুলো আটকে আছে সেগুলোকে আমি তুলে নেব, যেটা দিয়ে আমার নালাটা আটকে গেছে, মানে ছিদ্রগুলো আটকে গেছে। তাছাড়াও যে বাইরে যাওয়ার যে জলের পাইপটা, সেগুলো মাসে আমাদের একবার পরিষ্কার করতে হয়, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো এক্ষেত্রে আমরা চটজলদি হাতের কাছে যে উলের কাঁটা থাকে, সেই কাঁটা দিয়ে কিন্তু আমরা জলটা পাস করে নেওয়ার ব্যবস্থা করি, কিন্তু এইটা কিন্তু পুনরায় আবার যে কে সেই হয়ে যায়। তো তৎক্ষণাৎ হয়তো জলটা আমাদের পাস হয়, কিন্তু আমাদের যে পাইপটার মধ্যে যে নোংরাটা জমে থাকে, সেই নোংরাটা কিন্তু পরিষ্কার হয় না। সেক্ষেত্রে আবার যখন বাসন রাখবো, আবার কিন্তু একই প্রবলেম দেখা দেবে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, এই উচ্ছিষ্ট খাবারগুলো আমাদের আলাদা একটা ওয়েস্টেড পটে রাখার আগে আমাদের একটা ছিদ্রযুক্ত এরকম একটা কন্টেনারে রাখবো, তারপরে আমরা বাসনগুলোকে আলাদা জায়গায় রাখবো, তাহলে কিন্তু আমাদের সিঙ্কটা কিন্তু একদম সুন্দর থাকবে। তো দেখো আমি কাঁটা দিয়ে প্রথমে জলটাকে পাস করে নিচ্ছি, মানে ওই ছিদ্রগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ওই ছিদ্রগুলোকে একদম আমি নোংরা রিমুভ করে দেবো। আর দেখো কতটা নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে আমি অনেকক্ষণ ধরে তোমাদের সামনে দেখালাম যে জলটাকে পাস করলাম। আর এই দেখো এই কন্টেনারে রেখে আমি কিন্তু ওয়েস্টেজ পটে আমি এই খাবারটা ঢেলে দিলাম, তাতে আমার ওয়েস্টেজ পটটাও কিন্তু জলো হলো না বা পচা গন্ধ বেরোবে না। আর আমার এইটাও কিন্তু আমার একটা সুন্দর একটা এরকমভাবে কিন্তু তোমরা তৈরি করে নিয়ে এটা কিন্তু ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা উপকারী টিপস তোমাদের বললাম। এবার আমি একটা শ্যাম্পু নিয়ে নেবো, সানসিল্কের যে 1 টাকার স্যাশে, সেই নিয়ে আমি এই যে জাস্ট এই যে তেল লেগেছে, খাবারের যে উচ্ছিষ্টগুলো লেগে যে তেলগুলো লেগেছে সিঙ্কে, প্রথমে সেই তেলগুলো আমি তুলে নেব। প্লাস হচ্ছে এই যে সিঙ্কে এগুলো থাকার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে আষ্টে গন্ধ বেরোয়, কারণ এই সিঙ্কের খাবার দাবারের থেকে ভীষণ বাজে একটা দুর্গন্ধ বেরোয়। পোকামাকড়ের আমদানি হয়, মশা মাছি পোকামাকড় যে কোনো আরশোলা, এগুলো এই সব খাবারের গন্ধে কিন্তু রাত্রিবেলা এদের উপদ্রব বেড়ে যায়। তো প্রথমে আমি একটা সানসিল্কের, যেহেতু সানসিল্কের গন্ধটাও সুন্দর, তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে 1 টাকার একটা শ্যাম্পুর পাতা নিয়ে আমি আগে সিঙ্কটাকে ওপর থেকে একটু আলতো যে নোংরাগুলো আছে সেই নোংরাটা পরিষ্কার করে নেবো, বা যে নোংরাগুলো খাবারের থালার যে তেলগুলো লেগেছে খাবারের, সেগুলো আমি আলতো হাতে একটুখানি পরিষ্কার করে নেব। তারপরে তোমাদের দেখাবো যে এই যে জলটা আটকে গেছিলো সেই নালাটা আমি কিভাবে, ওই পাইপটা আমি কিভাবে পরিষ্কার করে নেব। তো
তো দেখো মানে চটজলদি কিভাবে আমরা এরকম হয়ে গেলে প্লাম্বার না ডেকে বাড়িতে কিভাবে পরিষ্কার করে নিই। দেখো আমি একটা শ্যাম্পুর পাতা দিয়ে কল টলগুলোকে সমস্তকে একবার করে আমি ডলে নিলাম আলতো হাতে। তো আলতো হাতে ভালো করে ডলে নিলাম। আর শ্যাম্পুর একটা সুন্দর গন্ধ আছে, সেই জন্য এই যে একটা বাজে গন্ধ সেই গন্ধটাও কিন্তু চলে গেছে, শ্যাম্পুর একটা সুন্দর গন্ধ লাগছে। আর এটা আমি 2 মিনিট মতো রেখে দেবো। ওদিকে আমি 2 মিনিট পরে আমরা যে খাবার লবণ, যে প্রত্যেক দিন যে লবণ খাই খাবার রান্নাঘরে, সেই লবণ এই ছিদ্রগুলোর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা, কারণ যেহেতু অনেকটা আটকে গেছে। আর আমার ঘরেই একটা লেবু ছিল, লেবু কাটা ছিল, লেবুটা ফেলে না দিয়ে আমি লেবুর রসটা এর মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে নিয়ে নেবো একটুখানি খাবার সোডা। তো দেখো আমি এটা রান্নারই খাবার সোডা, তো খাবার সোডাটা নিয়ে নিয়েছি, একটুখানি খাবার সোডা নিয়ে নিয়েছি। এটাগুলো তোমরা স্কিপ করলেও পারো, যদি শুধু লবণ দিলেও কিন্তু হবে। তো দেখো অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে ফুটন্ত জল, অবশ্যই মনে রাখতে হবে এটা একটা ফুটন্ত জল দিতে হবে, কারণ পাইপটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছে তোমরা দেখতে পেলে। আর এই ফুটন্ত জলটা যখনই লবণ আর ওই ভিনিগার ওই খাবার সোডার উপরে দেব, এটা কিন্তু একদম ময়লাটাকে ক্লিন করে দেবে আর আমাদের পাইপটা কিন্তু একদম পরিষ্কার করে দেবে। নোংরাটা কিন্তু এই গরম জলের সাথে একদম বাইরে বেরিয়ে যাবে। তো তোমরা দেখলে একদম ফুটন্ত জল দিয়ে দিলাম, আর আমার ছিদ্রগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে তোমরা দেখতে পেলে। আমার এই সিঙ্কটা কিন্তু অনেক পুরনো, কিন্তু আমি বিভিন্ন টিপসের মাধ্যমে আমি এই সিঙ্কটাকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখো এইবার অতিরিক্ত জল পড়ছে জন্য আমি একটা মুখ লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এই সিঙ্কটাকে এবার একটুখানি আলতো হাতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আসব। তারপরেও আমি আর একটা জিনিস ব্যবহার করব, তো তারপরে দেখবে তোমরা যে আমার সিঙ্কটা কতটা চকচকে আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো দেখেছিলে তোমরা কতটা নোংরা হয়েছিল, কারণ খাবারের বাসনপত্র যদি এখানে রাখা যায় তাহলে কিন্তু সিঙ্ক এইভাবেই নোংরা হয়। আর এইভাবে নোংরা হলে রাত্রিবেলা যদি সিঙ্কটাকে পরিষ্কার করে রাখা যায় তাহলে আরশোলা, পোকামাকড়, মশা মাছির থেকে কিন্তু আমাদের রান্নাঘর মুক্তি পায়। তো তারপরে আমি যে অর্ধেকটা লেবু ছিল সেই লেবুটার মধ্যে একটুখানি কলগেট নিয়ে নেবো। আমরা জানি কলগেট কিন্তু আমাদের ক্লিনজিংয়ের কাজ ভীষণ ভালো করে এই কলগেট। তো একটুখানি কলগেট নিয়ে নেবো, কারণ শ্যাম্পু দিয়ে আমরা জাস্ট ওপরের তেলটুকু তুলে নিয়েছি। এবার এই কলগেট আর লেবুটা দিয়ে আমি পুরো সিঙ্কটাকে কিন্তু ঘষে নেবো। আমি একটু কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিলাম, তাতে লেবুর রসটা কিন্তু পুরোটা অনায়াসে বেরিয়ে আসবে। তো এই কলগেট আর লেবুটা দিয়ে আমি সিঙ্কটাকে আবার একবার করে ভালো করে রাফ করে নিলাম, কারণ এই কলগেট আর লেবু দিয়ে যদি ক্লিন করা যায় স্টিলের জিনিস ভীষণ চকচক করে। আর আমরা জানি কলগেট একটা ক্লিনিংয়ের খুব দুর্দান্ত একটা উপকরণ। তো তার সাথে লেবু দুটো মিলিয়ে আমার সিঙ্কটা কিন্তু একদম প্রথমত তো জীবাণুমুক্ত হবে, দ্বিতীয়ত খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম। দেখো আমি কলগেট আর লেবুটা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে একটু স্কচ ব্রাইট দিয়ে আমি সুন্দর করে সিঙ্কটাকে পরিষ্কার করে নেব। তোমরা দেখতে পেয়েছো আমার সিঙ্কটা কতটা নোংরা হয়েছিল, আর কতটা পরিষ্কার করে নেবো আর কতটা ক্লিন করব তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আমি স্কচ ব্রাইট দিয়ে পুরো সিঙ্কটাকে একবার ওই কলগেটের সাহায্যে কিন্তু ডলে নিলাম। ডলে নেওয়াতে আমার সিঙ্কটা যেমন চকচকে পরিষ্কার একদম উজ্জ্বল হয়ে গেল, সেরকম কিন্তু জীবাণুমুক্ত হলো। কলগেটের গন্ধে কিন্তু আর কোনো পোকামাকড়, আরশোলা, টিকটিকি, মশা মাছি কিচ্ছু আসবে না, কারণ খাবারের গন্ধে রাত্রিবেলা এরা কিন্তু এরা কিন্তু উপদ্রব করে। এরপরেও কিন্তু তোমাদের শেষে একটা দারুণ টিপস দেবো, যে টিপসটা দিলে কিন্তু রান্নাঘরটা একদম জীবাণুমুক্ত নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ওদিকে কিন্তু বাসনগুলো আমি প্লেন জলে ধুয়ে রেখে দিয়েছি। কালকে সকালবেলা মানে পরের দিন সকালবেলা আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে মেজে দেবে। তো তোমাদের সিঙ্কটাকে পরিষ্কার করার আমি টিপসটা দেখালাম। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তোমাদের লাস্ট একটা টিপস দেবো, যে টিপসটা হলে পরে কিন্তু রান্নাঘরটা দিয়ে দারুণ একটা স্মেল বেরোবে এবং রান্নাঘরটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। আর সকালবেলা যখন এই রান্নাঘরে ঢোকা যাবে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবং রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, মনটা ভালো হয়ে যাবে। কারণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু গৃহিণীদের মনটাও ভালো থাকে না। তো দেখো আমি ভালো করে এটাকে ধুয়ে নিলাম। একটা
মগের সাহায্যে পুরো ধুয়ে নিয়ে তোমাদের সামনে দেখালাম। দেখো কতটা পরিষ্কার হয়েছে, আর দেখো জল কিন্তু একদম দাঁড়াচ্ছে না, তার মানে আমার পাইপটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটু জলও কিন্তু দাঁড়াচ্ছে না, তার মানে পাইপটা পরিষ্কার হয়ে গেছে। এবার চলো সেই টিপসটা দেখাই। নিমাইল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এই নিমাইলটা জীবাণুমুক্ত, প্লাস নিমাইলটার একটা সুন্দর গন্ধ আছে। রাত্রিবেলা যদি এই সিঙ্কের মধ্যে এক ঢাকনা নিমাইল দিয়ে দেওয়া যায়, বা এই নিমাইল দিয়ে যদি রান্নাঘরের গ্যাসটা ওভেন টোভেনগুলো যদি একবার মুছে নেওয়া যায়, সুন্দর একটা গন্ধ বেরোয় এবং জীবাণুমুক্ত থাকে। সকালবেলা যখন রান্নাঘরে আমরা ঢুকি তখন মনটা কিন্তু আমাদের খুব ভালো থাকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এই পর্যন্তই থাকলো। আমার টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার ফিরছি নতুন একটা টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।